আসসালামু আলাইকুম মামা সকল মা ভাই ও বোনদেরকে। আমার আজকের ভিডিও হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর বিষয় নিয়ে। তো চলো ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আমরা সবাই ভালো করে জানি যে পেগম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হযরত আমিনা আর বাবার নাম ছিল হযরত আব্দুল্লাহ। উনার নিজের থালকা তো আমরা সবাই ভালো করে জানি মক্কা শহর থেকে ছিল, কিন্তু উনার মা হযরত আমিনা উনার থালক ছিল মদিনা শহর থেকে। সেই জন্য আমরা বলতে পারি পেগম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি মদিনা শহর থেকে ছিল আর উনার দাদার বাড়ি মক্কা শহর থেকে ছিল। কিন্তু এখনো হযরত আব্দুল্লাহ আর হযরত আমিনার বিয়ের কিছুদিন হয়েছিল, কিন্তু উনার একটি ব্যবসা বাণিজ্যর কাফিলার সামান নিয়ে মক্কা শহর থেকে সিরিয়া অর্থাৎ মুলকে শামের তরফ যেতে হল। যখন ব্যবসা অর্থাৎ বিজনেসের কাজ শেষ করার পরে হযরত আব্দুল্লাহ এই সমস্ত কাফিলার সাথে সিরিয়া থেকে মক্কার দিকে আসার পথে তখন রাস্তার মধ্যে উনি খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার কারণে উনি বেশিক্ষণ চলতে না পারার কারণে রাস্তার মধ্যে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর এইখানে সবথেকে ভালো মুনাসিব জায়গা ছিল মদিনা শহর, আর মদিনা শহর ছিল উনার শ্বশুর বাড়ি। যে কাফিলার সাথে হযরত আব্দুল্লাহর মক্কাতে পৌঁছার কথা ছিল, যখন এই কাফেলা আব্দুল্লাহর ছাড়া মক্কাতে পৌঁছিল তখন উনারা গিয়ে উনার পিতা হযরত আব্দুল মুত্তালিব আর উনার প্রেগন্যান্ট স্ত্রী অর্থাৎ হযরত আমিনাকে খবর দিলেন হযরত আব্দুল্লাহ খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্য উনি মদিনা শহর থেকে গেছেন। এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি উনার বড় ছেলে হযরত আল হারিজকে মদিনার দিকে রওনা করে দিলেন আর উনাকে আদেশ করলেন উনি যতদিন অসুস্থ থাকেন ততদিন পর্যন্ত উনাকে দেখাশোনা করার কথা বললেন, আর উনি একটু যদি সুস্থ হন তাহলে উনাকে নিয়ে মক্কার দিকে চলে আসার কথা বললেন। কিন্তু আল হারিজ মদিনায় পৌঁছার আগে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, আর ইন্তিকালের পরে উনার শ্বশুর বাড়ির লোকেরা হযরত আব্দুল্লাহকে মদিনাতেই দাফন করে দিলেন। আল হারিস ফিরে এসে মক্কাতে উনার পরিবারকে হযরত আব্দুল্লাহর বিষয়ে এই দুঃখজনক ঘটনার খবর দিলেন। তখন এই সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মায়ের গর্ভে ছিলেন। ইতিহাসিকরা মানতেন যখন উনি মারা যান তখন উনার বয়স খুব কম ছিল, কিন্তু এক্স্যাক্টলি কত ছিল এইটা নিয়ে অনেক মতামত রয়েছে। কোন জায়গায় 24-23, আর কোন জায়গায় 20, আর কোন জায়গায় 18 পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, এইসব মদিনা আর মক্কা শহরে হচ্ছিল 569 আর 570 হিজরির কাছাকাছি। এখন আমরা ডাইরেক্টলি আনুমানিক 1500 বছর আগে চলে যাই, অর্থাৎ 1970 আর 80 সময়। বর্তমান সময়ের হিসাব মতো দেখা যায় তো 40 থেকে 45 বছর পিছনে, যখন সৌদি আরবিয়ার হুকুমতের সামনে এক বড় সমস্যা দেখা দিয়েছিল। ইসলামিক ক্রিয়েটরের নলেজেবল বন্ধুরা, সমস্যা এইটা ছিল 1970 আর 75 এর সময় মতো পর্বের অনেক লম্বা সময়ের নিয়ম কানুনের মোতাবিক লোকের ঘাড়ি মসজিদে নববীর পাশ পর্যন্ত যেত। ওইখানে মানুষ অনেকক্ষণ পর্যন্ত থাকতেন আর দুরুদ ও সালাম পাঠ করতেন। কিন্তু ওই সময় লাগাতার মানুষের সংখ্যা বাড়ার কারণে, বেশি ভিড় থাকার কারণে মসজিদে নববীর এরিয়া বড় করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটা ছিল, যখন মসজিদে নববীর এরিয়া বড় করা শুরু করছিলেন তখন ওইখানে ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার খবর, অর্থাৎ হযরত আব্দুল্লাহর খবর ছিল। অনেক বুদ্ধি পরামর্শ করার পরে এইটা সিদ্ধান্ত নিলেন
যে খবরটাকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবেন। ফাইনালি 1978 ইংরেজিতে উনার খবর খোদার কাজ শুরু করে দেওয়া হয়েছিল। আর আশ্চর্যের কথা এটা, ওই সময় উনার ইন্তেকালের অনুমানিক 1400 বছর হয়ে গিয়েছিল। আর উনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা ছিলেন। আর ইসলামিক হিস্ট্রির মতো অনেক অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। সেই জন্য চ্যালেঞ্জ তো থাকবেই। এরপরে উনার খবর খোদার কাজ কে করবে? এত বড় সাহস কার হবে? এরপরে এই সিদ্ধান্ত নেওয়া হল, কোনো আম ব্যক্তিকে দিয়ে এই কাজ করানোর চেয়ে উনার খবর এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার কাজকে, এই কাজটিকে ওই মানুষগুলোকে দিয়ে করানো যাবে যে মানুষগুলো অনেক অনেক বছর থেকে রজায় রসুলের দেখাশোনার কাজ, পরিষ্কার করার কাজ করে যাচ্ছিলেন। যে লোকদের তালুক মহান সাহাবী হযরত বিলাল হাশবির বংশ থেকে ছিল। কিন্তু বন্ধুরা, এই সময় যে আশ্চর্য ব্যাপারটা দেখা গিয়েছিল, ওইটা বিশ্বাস করার মতো ছিল না। সব মানুষ আশ্চর্য হয়ে গেছিলেন। সব মানুষের হুঁশ উড়িয়ে গিয়েছিল। কোন মানুষ এটা ভাবছিল না যে 1400 বছর পরে একটি খবর থেকে কোনো মানুষের বডিকে, কোনো মানুষের শরীরকে এইভাবে জীবিত মানুষের মতো, যেমন ধরে নাও এখনই দাফন করা হয়েছে। 1400 বছরের এত লম্বা সময়ের পরেও হযরত আব্দুল্লাহর শরীর একদম সহি সালামত ছিল। উনার শরীরে কাফনও একদম ঠিকঠাক ছিল। শরীর একদম জীবিত মানুষের মতো ছিল। মাথার চুল, হাত পায়ের নখ একদম সহি সালামত ছিল। আজব একটা খুশবু এই পুরা এলাকায়। ওইখানে যতজন মানুষ ছিল সবই বুঝতে পায়। ওই সময় এই পুরা ঘটনায় যতজন মানুষ ছিলেন, ওইসব মানুষের মধ্যে এখনো পর্যন্ত অনেক মানুষ জীবিত আছেন। আর এই সব ঘটনা ওনারা নিজের চোখে দেখেছেন বলে সাক্ষী আছেন যে কিভাবে এই পুরা প্রসেস মতো ওনার শরীর মোবারককে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে পরে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছিল। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।